আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি কামনা করি যে তোমরা সুস্থ সুন্দরভাবে ঘরে অবস্থান করে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জুলকার নাইন, সরকারি ইগড়িকাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, তেরোখাদা, খুলনা। বৈশ্বিক মহামারী কোভিড-19 এর কারণে বাংলাদেশের অধিকাংশ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই বন্ধের টাইমে আমার এই ক্লাসগুলো যদি শিক্ষার্থীদের সামান্য উপকারে আসে তার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব এবং বোঝাবো। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা উপভোগ করো। পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। তার ছোটবেলার কাহিনী খুব একটা পাওয়া যায় না। তিনি শিক্ষার উদ্দেশ্যে প্রথমে মিশরে গিয়ে লেখাপড়া করেন, এরপর ইতালিতে এসে দর্শন এবং ধর্মশাস্ত্রের উপরে স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেই স্কুলেই তিনি গণিত নিয়ে গবেষণা করেন। তিনি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে দুই সমকোণ বা 180 ডিগ্রির সমান প্রমাণ করেন এবং পিথাগোরাসের যে উপপাদ্য অর্থাৎ সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা তিনিই প্রথম প্রমাণ করেন। তো আমাদের প্রথম জানার বিষয় যে পিথাগোরাসের উপপাদ্যটা কি। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা পিথাগোরাসের উপপাদ্য নামে এটাকে জেনে থাকে, কিন্তু আসলে কি বলছে উপপাদ্যে এই ব্যাপারটা অনেক শিক্ষার্থী বোঝার চেষ্টা করে না। তো আমরা প্রথমে চেষ্টা করব যে পিথাগোরাসের উপপাদ্যে কি বলছে। উপপাদ্যটা ছিল যে সমকোণী ত্রিভুজের ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের
ক্ষেত্রফলের সমষ্টি সমান। একটু চিত্রে খেয়াল করি আমরা। ABC একটি সমকোণী ত্রিভুজ। এ কোণের বিপরীত বাহুকে এ ছোট এ দ্বারা, বি কোণের বিপরীত বাহুকে ছোট বি দ্বারা এবং সি কোণের বিপরীত বাহুকে ছোট সি দ্বারা প্রকাশ করা হয়। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের প্রমাণ করতে হবে যে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণের আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। সেটা হলো যে আমরা সমকোণী ত্রিভুজ চিনি কিনা। যদি সমকোণী ত্রিভুজ না চিনি, তার অতিভুজ না চিনি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলছে এই কথাটাই আমরা বুঝবো না। এজন্য আমাদের প্রথমে বোঝা প্রয়োজন যে উপপাদ্যটাই কি বলতে চাচ্ছেন। প্রথম কথা হলো যে সমকোণী ত্রিভুজ কি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, আমাদের ABC ত্রিভুজের সি কোণটা সমকোণ, তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাই হলো সমকোণী ত্রিভুজ। এরপরে কথা হলো অতিভুজ কি জিনিস। অতিভুজ, অতি অর্থ বড়, ভুজ অর্থ বাহু। অতিভুজ হলো বড় বাহু। কার বড় বাহু? সমকোণী ত্রিভুজের বড় বাহু। এটাকে অন্য ভাষায় বলা যায় যে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অর্থাৎ আমার এখানে সমকোণটা হলো সি, এই সি কোণের বিপরীত বাহু হলো এ বি বাহু বা ছোট সি। তো আমাদের এবিসি ত্রিভুজের অতিভুজ হলো এবি। পিথাগোরাস বলতেছেন যে এই এবি স্কয়ার, এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। কার সমান হবে? এবি এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এবি কে লেখা হয় ছোট হাতের সি দিয়ে, সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই হলো আমাদের মূল প্রমাণের বিষয়। প্রমাণের বিষয়টা কি? সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণের বেশ কিছু নিয়ম আছে, যেমন ইউক্লিডীয় সূত্র, একাধিক সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণের সূত্র, সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণের সূত্র, এরপরে বীজগণিতের সাহায্যে প্রমাণের সূত্র। তো এর ভিতরে আমার কাছে তুলনামূলক মনে হয় যে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে উপপাদ্যটি প্রমাণ করা অনেকটা সহজবোধ্য। তাই আমাদেরকে এই নিয়মটা ফলো করলে অনেকটা সহজে বুঝতে সুবিধা হবে। সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। তাহলে আমরা আজ কি করব? সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এই সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা আমরা পাঠ্য বইয়ের 143 পৃষ্ঠায় দেখতে পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্য বইয়ের 143 পৃষ্ঠা 143 বের করে আমার কথাগুলো খেয়াল করার চেষ্টা করবে, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। তো এই প্রমাণের জন্য আমাদেরকে প্রথমে সি হতে এ বি এর উপরে লম্ব আঁকতে হবে। তার আগে অবশ্য আমরা সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচনগুলো লিখে ফেলতে পারি। সাধারণ নির্বাচন হলো পিথাগোরাসের উপপাদ্যটাই সাধারণ নির্বাচন, এটাকে আমরা সাধারণ নির্বাচন হিসেবে লিখতে পারি। বিশেষ নির্বাচন থেকে আমি লিখি মনে করি সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ সি কোণটা সমকোণ এবং অতিভুজ এ বি সি, এ বি সমান ছোট সি স্মল সি, বি সি সমান এ ও সি এ ইকুয়াল বি।
প্রমাণ করতে হবে যে সি স্কয়ার AB স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AC স্কয়ার, অর্থাৎ C স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস B স্কয়ার, এই প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য আমরা প্রথমে বলছিলাম যে অঙ্কনটা করতে হবে। অঙ্কন কি করব? সি হতে AB এর উপরে একটা লম্ব অঙ্কন করব। মনে করি সি হতে AB এর উপরে CH লম্ব অঙ্কন করি। এটা আমরা যে অঙ্কনে লিখব, অঙ্কনে লিখব কি সি বিন্দু থেকে অতিভুজ AB এর উপর CH লম্ব অঙ্কন করি। অতিভুজ AB H বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হয়। ডি ও ই অংশে বিভক্ত হয়। কি করলাম আমরা? সি হতে অতিভুজ AB এর উপরে CH লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করাতে অতিভুজ AB H বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হলো। এবার আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে গেলে আমাদের আর একটা বিষয় জানা প্রয়োজন, তা হলো সদৃশ দুটো ত্রিভুজ কখন সদৃশ কোণী হবে। এই বিষয়টি সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। যদি দুটো ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুইটি কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয়কে সদৃশ কোণী ত্রিভুজ বলে। সেই ক্ষেত্রে দুটো ত্রিভুজের তিনটে কোণই, একটার তিনটে কোণ অপরটির তিনটে কোণেরই সমান হয়। দুটো কোণ সমান হলে তিনটে কোণ অবশ্যই সমান হয়, কারণ প্রত্যেক ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটাই যদি দুটো মিলে যদি 100 ডিগ্রি হয় তাহলে বাকিটা অবশ্যই 80 ডিগ্রি হবে। দুটো মিলে যদি 120 ডিগ্রি হয় বাকিটা অবশ্যই 60 ডিগ্রি হবে। এই কারণে ত্রিভুজের যে কোনো দুইটি কোণ যদি দুটো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় বাকি কোণটাও সমান হয়।
সেই ক্ষেত্রে ওই ত্রিভুজদ্বয়কে সদৃশকোণী ত্রিভুজ বলে। তো আমরা দেখব যে এখানে তিনটে ত্রিভুজ আছে। প্রথম ত্রিভুজ হলো আমাদের সমকোণী ত্রিভুজ এ বি সি। এরপরে এই পাশে ছোট আর একটা ত্রিভুজ এই যে হয়ে সি এইচ আঁকার পরে এই পাশে একটা ত্রিভুজ হয়েছে, এই পাশে আর একটা ত্রিভুজ হয়েছে। এখন এ বি সিটা ছিল আমাদের সমকোণী ত্রিভুজ, অনুরূপ ভাবে বি সি এইচ ও সমকোণী ত্রিভুজ, আবার এ সি এইচ ও সমকোণী ত্রিভুজ, তিনটেই সমকোণী ত্রিভুজ। তো তিনটেই যখন সমকোণী ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজের ভিতরে যদি আর একটি একটি করে কোণ সমান দেখানো যায় তাহলে প্রত্যেকটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হয়। তো আমরা প্রথমে বড় ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ এবং বি সি এইচ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ভিতরে লক্ষ্য করব। ত্রিভুজ ত্রিভুজ বি সি এইচ ও ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজ এর মধ্যে এসিবি কোণ কোণ সিএইচবি ইকুয়াল টু কোণ এসিবি। কারণ কি উভয়ে সমকোণ। আবার কোণ সিবিএইচ ইকুয়াল টু কোণ এবিসি। সাধারণ কোণ, অর্থাৎ উভয় ত্রিভুজে আছে। কারণ কি যে সিবিএইচ এটাও যে কোণ, আবার এবিসি এটাও একই কোণ, উভয় ত্রিভুজের ভিতরে আছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজদ্বয় সদৃশকোণী, তাই না? অতএব ত্রিভুজ বিসিএইচ ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। যখন দুটো ত্রিভুজ সদৃশকোণী হয় তখন ওই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হয়। অর্থাৎ আমার এবিসি ত্রিভুজের এ বি বাহুর অর্থাৎ বড় বাহু সিবিএইচ ত্রিভুজের বড় বাহুর সাথে যে অনুপাত তৈরি করবে, এবিসি ত্রিভুজের ছোট বাহু সিবিএইচ ত্রিভুজের ছোট বাহুর সাথে সেই অনুপাত তৈরি করবে। তাহলে আমরা লিখতে পারি সিবিএইচ
ত্রিভুজের বড় বাহু কোনটা? বিসি। বিসি বাই এবিসি ত্রিভুজের বড় বাহু কোনটা? এবি ইকুয়াল টু সিবিএইচ ত্রিভুজের ছোট বাহু কোনটা? বিএইচ বা এইচ যা লিখি বিএইচ। এবিসি ত্রিভুজের ছোট বাহু কোনটা? বিসি। বড় বাহু বাই বড় বাহু, ছোট ত্রিভুজের বড় বাহু বাই বড় ত্রিভুজের বড় বাহু, ছোট ত্রিভুজের ছোট বাহু বাই বড় ত্রিভুজের ছোট বাহু। আমি নিচের লাইনগুলো মুছে দিচ্ছি। বা বিসি এর নাম কি? এ, ছোট এ। এবি এর নাম কি? ছোট সি। বিএইচ এর নাম কি? ই। বিসি এর নাম কি? সি। সরি, এ। এটা থেকে আমরা পাই কি? এ স্কোয়ার ইকুয়াল টু সি ই। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি। অনুরূপ ভাবে আরো একটা সদৃশকোণী ত্রিভুজ এখানে আছে এবিসি এর সাথে সদৃশকোণী, সেটা হলো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসি এইচ, এ দুটো সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এরা যখন সদৃশকোণী ত্রিভুজ হবে এদেরও অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। একটু খেয়াল করি আমরা। অনুরূপ ভাবে ত্রিভুজ এসিএইচ ও ত্রিভুজ এবিসি সদৃশ বা সদৃশকোণী। যেহেতু সদৃশ সেহেতু এদের বাহুগুলোর অনুপাত সদৃশ কেন সেটা একটু জানা দরকার। এই দুটো আমরা অনুরূপ ভাবে লিখে এটা লিখতে পারবো, তবে আমাদের জেনে রাখা দরকার যে কেন সদৃশ হলো। এখানে এই যে এ কোণটা সাধারণ কোণ অর্থাৎ কমন কোণ, আবার বড় ত্রিভুজের সি কোণ সমকোণ, সি এ এইচ ত্রিভুজের এইচ কোণ সমকোণ অর্থাৎ সি এইচ এ কোণ সমকোণ। তাহলে দুটো কোণ সমান হচ্ছে, যেহেতু দুটো কোণ সমান হচ্ছে তাহলে এই ত্রিভুজদ্বয় সদৃশ। সেখান থেকে আমরা লিখতে পারি বড় ত্রিভুজের সি এ এইচ ত্রিভুজের বড় বাহু কোনটা? এসি। এসি সি এ এইচ ত্রিভুজের বড় বাহুটা হলো আমাদের এসি।
ACH ত্রিভুজের বড় বাহু AC বাই ABC ত্রিভুজের বড় বাহু AB ইকুয়াল টু ACH ত্রিভুজের মেজ বাহু AH বাই ABC ত্রিভুজের মেজ বাহু AC বা AC এর নাম কি B বাই AB এর নাম কি C ইকুয়াল টু AH এর নাম D AC এর নাম B বা B স্কয়ার ইকুয়াল টু CD এটাকে 2 নম্বর সমীকরণ 1 এবং 2 নং যোগ করে আমরা কি পাই 1 যোগ 2 থেকে আমরা পাই A স্কয়ার প্লাস B স্কয়ার ইকুয়াল টু CE প্লাস CD বা A স্কয়ার প্লাস B স্কয়ার ইকুয়াল টু C কমন নিলে আমাদের থাকে E প্লাস D বা A স্কয়ার প্লাস B স্কয়ার ইকুয়াল টু C প্লাস D E প্লাস D সমান কত সেই C AB AB সমান সমান C বা A স্কয়ার প্লাস B স্কয়ার ইকুয়াল টু C স্কয়ার এই কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল কি ছিল C স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস B স্কয়ার আশা রাখি বন্ধুরা তোমাদের বুঝতে সমস্যা হবার কথা না এরপরেও যদি কারো বুঝতে যদি কোনো সমস্যা থাকে আমি ভিডিওটি আপলোড দেওয়ার পরে কমেন্টে জানাবে যতদূর সম্ভব আমি সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব তাহলে আশা রাখি যে তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি ভালো করে বুঝতে পেরেছো তো আগামী দিন তোমাদের বাড়ির কাজ থাকবে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ঘরে থাকো সবাই শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি।